এবার আমরা দেখবো হচ্ছে কি ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রস, ডাই মানে কি দুটো, কি নেব দুটো ক্যারেক্টার নেব, টু ক্যারেক্টারস উইল বি কনসিডার। ঠিক আছে, হাইব্রিড কেন বলছি সেটা একটু পরে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। তো এর জন্য আমরা সেই পি প্লান্ট কি ধরে নিচ্ছি। এবার পি প্লান্টের মধ্যে আমরা একটা ক্যারেক্টারকে ধরছি হচ্ছে গিয়ে সিড কালার, সেই সিড কালারের মধ্যে একটা হচ্ছে গিয়ে ইয়েলো কালারের হয় আর একটা হচ্ছে আমাদের গ্রিন কালারের হয়। এবার ইয়েলো যেহেতু ডমিনেন্ট ক্যাপিটাল ওয়াই, আর গ্রিন যেহেতু রিসেসিভ স্মল ওয়াই। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি সিড শেপকে দেখি, সিড শেপের মধ্যে হবে রাউন্ড আর আসবে হচ্ছে কি আমাদের রিঙ্কেলড। রাউন্ড ক্যাপিটাল আর রিঙ্কেলড স্মল। ওকে, তাহলে এবার ফার্স্ট যে প্ল্যান্টকে দেখছি, আমি আর নাম্বার দিচ্ছি না, ফার্স্ট প্ল্যান্টটা হচ্ছে কি ইয়েলো কালার, সিড কালার অ্যান্ড রাউন্ড। ঠিক আছে, তো তার স্বাভাবিকভাবে অ্যালিল হবে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর। আচ্ছা, সেকেন্ড প্ল্যান্ট কেমন নিয়েছি, গ্রিন আর রিঙ্কেলড। ঠিক আছে, স্মল ওয়াই তার মানে গ্রিন, স্মল আর। ঠিক আছে, তো গ্যামেট তৈরি হবে আমাদের, কি হয় গ্যামেট তৈরি হওয়ার সময় হাফ হয়ে যায় পুরো জিনিসটা। তাহলে ক্যাপিটাল ওয়াই আর, এইখান দিয়ে কি তৈরি হলো আমাদের স্মল আর। গ্যামেটদেরকে দাদা বলেছে সার্কেলের মধ্যে রাখতে। এইবার যখনই আমরা এদেরকে ফিউজ করাচ্ছি, মনে করলাম ধরে নিচ্ছি কোনো একটা মেল কোনো একটা ফিমেল গ্যামেট, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর আসছে। আমরা সেম অ্যালিলদেরকে একসঙ্গে লিখি। আচ্ছা, আগের নিয়মগুলো আমরা একটু মনে রেখে দিই। এইটা হচ্ছে কি আমাদের গ্যামেট ছিল, এইটা হচ্ছে আমাদের প্যারেন্ট ছিল, আর এইটা আমাদের F1 জেন, তাই তো। আচ্ছা, এরপর আমরা F2 জেন বের করছি। কি করে বের করি, F1 জেনের সেলফিং করে। তাহলে F1 ক্রস F1 সেলফিং করে করছি। তো যদি করতে হয় তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্রস ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা ওই আগের ফর্মুলা টাইপ অফ গ্যামেটের ফর্মুলা যদি লাগাই, কি ছিল 2n। n মানে কি নাম্বার অফ হাইব্রিড পেয়ার, কতগুলো হাইব্রিড পেয়ার রয়েছে, এই একটা তাই তো। তো তাহলে দুটো হাইব্রিড পেয়ার রয়েছে 2 তাহলে 4 রকমের আলাদা গ্যামেট পাবো, তাই তো। দেখা যাক কি করে পাচ্ছি। ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর যদি একসঙ্গে কম্বাইন করে তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আলাদা একটা আমরা গ্যামেট পাবো। তারপর ক্যাপিটাল ওয়াই তো স্মল আর এর সাথেও কম্বাইন করতে পারে, এর সাথেও কম্বাইন করতে পারে, আবার এর সাথেও কম্বাইন করতে পারে। তারপর স্মল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে কম্বাইন করতে পারে, আবার স্মল ওয়াই স্মল আর এর সাথেও কম্বাইন করতে পারে। এবার আমি কিন্তু একবারও বলছি না যে 4টে গ্যামেট তৈরি হচ্ছে, এটাই কিন্তু ভুল। 4 রকমের গ্যামেট তৈরি হচ্ছে, মাথায় রাখতে হবে কিন্তু 4 রকমের টাইপস, নট লাইক 4খানা গ্যামেট তৈরি হয়েছে। 4 লাখখানা গ্যামেট তৈরি হতে পারে প্লান্টের মধ্যে, আই ডোন্ট নো, বাট এই 4 টাইপ হবে। সেম গোস ফর দ্য আদার প্লান্ট, বিকজ আমরা তো সেলফিংই করলাম, তো ডুপ্লিকেট হালকা করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এবার চলো কনসিডার করে নিই, আমরা ধরে নিচ্ছি একটা হচ্ছে আমাদের মেল গ্যামেট আর ধরে নিচ্ছি বাদ বাকিগুলো হচ্ছে আমাদের ফিমেল গ্যামেট। এবার যদি আমরা পানেট স্কোয়ারটাকে করি, পানেট স্কোয়ারটা একটু দেখে ভয়ঙ্কর লাগবে। ঠিক আছে, মেল গ্যামেট গুলোকে সাজিয়ে নিচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর।
ঠিক সেম ভাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। এবার জাস্ট আমাদেরকে দেখতে হবে কে কেমন প্যাটার্নে ফিউজ করছে। এ যদি এর সাথে ফিউজ করে তাহলে এদের আউটকামটাকে আমরা এখানে লিখবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তারপর এ আর এ যদি ফিউজ করে এদের আউটকামটাকে এখানে লিখবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এইরকম ভাবে আমরা সো অন সো ফোর্থ লিখবো। আমি লিখছি, যদি কোথাও ভুল করি কমেন্টে আমাকে জানাবে। ওকে, মজার ব্যাপার হচ্ছে কি যাদেরকে লিখলাম তাদের সবার ফেনোটাইপ ইয়েলো অ্যান্ড রাউন্ড, মিলিয়ে নাও, সবার ফেনোটাইপ হচ্ছে কি ইয়েলো অ্যান্ড রাউন্ড। তাহলে ইয়েলো রাউন্ড কজন আসলো আমাকে আর গুনতে হবে না, মোটামুটি আমরা 9 জনকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর আমি যাদেরকে লিখছি এখন মনে করো একটু কালিটা যদি চেঞ্জ করে নিই জাস্ট ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ড, আমি অরেঞ্জ করলাম জাস্ট। ঠিক আছে, তাহলে এদের 3 জনকে দেখতে পাচ্ছি, এরা হচ্ছে গিয়ে ইয়েলো কিন্তু রিঙ্কেলড। এরপর আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি এইখানে, এরা কেমন, এরা ইয়েলো রাউন্ড, গ্রিন রাউন্ড। আর একদম সবার লাস্টে স্মল ওয়াই স্মল আর। ওকে, তাহলে এবার আমরা জিনোটাইপিক রেশিওটা দেখে ফেলি। এটাই অনেকে বোঝে না, জিনোটাইপিক রেশিও। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর কবার এসছে, একবার। ওকে, তারপর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কবার এসছে, দুবার আসবে। ওকে, এই যে বোর্ডের মধ্যে কিন্তু দেখেছি, চেকার বোর্ডের মধ্যে এই যে এখানে রয়েছে। তারপর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর কজন এসছে, এও 2 জন আসবে। ঠিক আছে, তারপর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কজন আসবে, 4 জন আসবে। ওকে, আচ্ছা, তারপর দেখছি ক্যাপিটাল ওয়াই স্মল আর কজন এসছে, 1 জন। ক্যাপিটাল ওয়াই স্মল আর কজন আসবে, 2 জন। ওকে, আচ্ছা, তারপর স্মল ওয়াই ক্যাপিটাল আর কজন আসবে, আবার 1 জন। স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কজন আসবে, 2 জন। তারপর লাস্টে স্মল ওয়াই স্মল আর কজন আসবে, 1 জন। তাহলে রেশিও কি হয়ে যাচ্ছে, রেশিও হচ্ছে গিয়ে 1:2 2:4 1:2 1:1। এইটা হচ্ছে গিয়ে জিনোটাইপিক রেশিও। আমি পার্টিকুলারলি কিভাবে মনে রাখি, এটা আমার স্কুলের ম্যাডাম শিখিয়েছিল। 12
তারপর ওটা ডবল 24 24, তারপর এটা আবার ডবল 12, তারপর ওটাকে রিপিট করলাম 12 অ্যান্ড লাস্টে ফাইনালি পড়ে রয়েছে 1। আমি এরকমভাবে মনে রাখি কোন জেনোটাইপ এসছে, কত নাম্বার আছে, সব লিখে দিলাম। এইখান থেকে যে লটা আমাদের বেরিয়ে আসে সেটা হচ্ছে কি আমাদের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এটাও একদম সোজা। এখানে আমরা ইয়েলো রাউন্ড গ্রিন রিঙ্কেলড দুটো প্ল্যান্টকে নিয়ে ক্রস করিয়েছি, আলটিমেটলি আমরা কি পেলাম F1 জেনারেশনে, ইয়েলো আর রাউন্ডই পেয়েছি। তো এবার সবাই বলতে স্টার্ট করলো যে ও তার মানে ইয়েলো রাউন্ডই হয় সবসময়, ইয়েলো থাকলে রাউন্ড হবে, এরকম একটা ব্যাপার। মেনলি সেটাকে বলছে যে না, আমার ইয়েলো রাউন্ডও পেতে পারি, আমি গ্রিন রিঙ্কেলড ইয়েলো রিঙ্কেলডও পেতে পারি, গ্রিন রাউন্ডও পেতে পারি, আবার গ্রিন রিঙ্কেলডও পেতে পারি। তাহলে অ্যালিলের এরকম কোনো ফিক্সড কম্বিনেশন নেই, ওরা যে কোনো রকম ভাবে কম্বাইন করে অফস্প্রিং এর মধ্যে অ্যাসর্ট হতে পারে। এর থেকে সোজা এক্সপ্লেনেশন আমার মনে হয় না হতে পারে। ভিডিওটাকে আরো একবার দুবার দেখলে হয়তো ভালো করে বোঝা যাবে। আমি খুব স্লোলি পড়েছি জায়গাটাকে, ন্যাচারালি আমি এতে অনেক ফাস্ট পড়াই। আই হোপ বোঝা গেছে। যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড I will be happy to help you. See you on the next one. Bye bye.